ফরিদ আলম আপনি লিখেছেন, নবীজির জন্মদিন 12ই রবিউল আউয়াল অনেকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করে, বরং এই দিনকে সকল ঈদের সেরা ঈদ মনে করে। এটা কতটুকু ইসলামসম্মত? ভাই ফরিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস হলো এই চলমান রবিউল আউয়াল মাস। এই মাসের ঠিক 12 রবিউল আউয়ালেই তিনি জন্মগ্রহণ করেছেন। এটি নিশ্চিত জানা হলেও অনেক ঐতিহাসিকদের মত এটি। অর্থাৎ সবাই, আমরা এর আগে বলেছি যে সবাই একমত, কিন্তু এটি ভুল যে সবাই একমত নন, বরং ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে তার জন্মের তারিখ নিয়ে। দুঃখিত, আমি মৃত্যুর কথা বলেছিলাম যে সবাই একমত যে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, সেটিও পুরোপুরি একমত নন সবাই, বরং অনেকগুলো মত হলো 12 রবিউল আউয়ালে তিনি মৃত্যুবরণ করেছেন, তবে আরো ভিন্ন মত আছে। ঠিক একইভাবে তার জন্মের তারিখ নিয়ে মত পার্থক্য আছে, তবে রবিউল আউয়ালে এটি হলো বেশিরভাগ মত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল যদি হয়েও থাকে, আমরা ধরে নেই, তারপরও এই দিনকে কেন্দ্র